যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের দুর্দশা নিয়ে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শিশুদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে তার উদ্বেগ সেই চিঠিতে স্পষ্টভাবে উঠে এসেছে। কিন্তু গাজার শিশুদের নিয়ে যেখানে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে অসংখ্য শিশু, সেখানে মেলানিয়া ট্রাম্পের পক্ষ থেকে কোনো বক্তব্য বা উদ্বেগ প্রকাশ দেখা যায়নি। এই নিরাপত্তা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। মিডল ইস্ট আই জানায়, মেলানিয়া ট্রাম্পের কাছে শুক্রবার পাঠানো এক চিঠিতে এমিনে এরদোয়ান স্মরণ করিয়ে দেন ইউক্রেনের শিশুদের জন্য তার সহানুভূতির কথা। সেই চিঠির কথা মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, যেভাবে 1948 ইউক্রেনীয় শিশুর জন্য আপনি কণ্ঠ তুলেছেন, আমি আশা করি সেই সংবেদনশীলতা গাজার জন্য প্রসারিত হবে। তুর্কি ফার্স্ট লেডি আরও লিখেছেন, বিশ্ব যখন ফিলিস্তিনের প্রতি সমবেদনায় ঐক্যবদ্ধ হচ্ছে, তখন আপনার পক্ষ থেকে গাজা শিশুদের পক্ষে একটি উচ্চারণ মানবতার প্রতি ঐতিহাসিক দায়িত্ব পালন হবে। এমিনে এরদোয়ান উল্লেখ করেন, গত 2 বছরে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে 62,000-এরও বেশি মানুষ, যার মধ্যে প্রায় 18,000 শিশু। তিনি মেলানিয়াকে আহ্বান জানিয়েছেন যেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন এবং গাজায় চলমান মানবিক বিপর্যয় বন্ধে তাকে প্রভাবিত করার চেষ্টা করেন। চিঠির শেষাংশে তিনি লেখেন, ইউক্রেন ও ফিলিস্তিন দুই জায়গায় শিশুরাই সমানভাবে নিরাপত্তা, ভালোবাসা ও একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের অধিকার রাখে। এদিকে এই চিঠিটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মেলানিয়ার নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন, শিশুদের প্রতি প্রকৃত সহানুভূতি সীমানা দেখে না, রাজনীতি বা ধর্ম নয়, মানবতা হোক মাপকাঠি। এখন দেখার পালা, মেলানিয়া ট্রাম্প সত্যি শিশুদের কান্না শুনতে পান কিনা, নাকি তা শুধুই ছিল ইউক্রেন সীমাবদ্ধ এক আবেগনাট্য।